কেমন হয়েছে বলো? অনেক মজা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটা অনেক বেশি স্পেশাল। আজকে আমি আমার একটা স্পেশাল পার্সনের বাসায় যাচ্ছি। নান আদার দেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর হচ্ছে আমার একদমই ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে বলা যায়। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে স্কুল ছিল, স্কুলে যত ফ্রেন্ডরা ছিলাম আমরা সবাই হচ্ছে গেট টুগেদারের মতো অ্যারেঞ্জ করেছে আমার এই আপুটা। আর কেউই না, সেটা হচ্ছে সাজি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি এত সুন্দর করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছো। মানে আমরা হচ্ছে সেই দিনটা অনেক বেশি এনজয় করেছি। আর এই তো আসতে না আসতে বাচ্চারা হচ্ছে বাচ্চাদের মতো এনজয় করছিল। ওরা ওদের মতো সার্কেল করে ফেলেছিল, যেহেতু হচ্ছে এখানে বিভিন্ন ক্লাসের বাচ্চা আছে, তো ওরা হচ্ছে ওদের মতো করে ডিভাইড করে নিয়েছে। আর আমি হচ্ছে সবচেয়ে বেশি লেট লতিফ, কারণ হচ্ছে আমি অনেক দেরিতে গিয়েছি। ওই দিন আমার এত বেশি পেরেশানি ছিলাম, মানে আমি প্রত্যেকটা মুহূর্ত জাস্ট আল্লাহ আল্লাহ করছিলাম যেন আমি সঠিক সময় পৌঁছাতে পারি। যেখানে আমার মানে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে 12টায়, সেখানে আমি 2টা বাজে গিয়েছি। তারপরেও যে আমি পৌঁছাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া। আর এই তো আমি যাওয়ার পর হচ্ছে ওরা খাবার সার্ভ করছিল, যেহেতু হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। আর বাচ্চারা কেউই হচ্ছে এখন পর্যন্ত খায়নি। তো এখানে হচ্ছে টেবিল অর্গানাইজ করছিল, খাবার প্রিপেয়ার করছিল, আর আমি হচ্ছে এখানেও একটু ফুটেজ রাখছিলাম আর কি। আমরা এখানে টেবিল প্রিপেয়ার করছি, আর এদিকে হচ্ছে বাচ্চারা এত পরিমাণে এনজয় করছে, ওরা কোনোভাবেই হচ্ছে খাবারের প্রতি কোনো আগ্রহই নেই। তাদেরকে আমরা বলে ধরে তারপর হচ্ছে নিয়ে আসছিলাম। আর এই তো এখানে আমি একটা কত বড় মিস্টেক করি। মানে এখানে আপুটা কি বলেছে, কেউ কি বুঝতে পেরেছো? মানে উনি বলছিল যে কাজের বেলায় তুমি ছিলে না, অথচ এখন হচ্ছে তুমি ভিডিও করছো। আর ওনার কথা শুনেই হচ্ছে আমার হাত থেকে এটা পড়ে যায়। তা আমি হচ্ছে হাসছিলাম, যা কি করলাম এটা আমি। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই সবার বাচ্চার জন্য খাবার নিয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর আমার ছেলে যেহেতু একদমই মিনিমাল খাবার খায়, ও হচ্ছে একদম ঝোল টাইপের কোনো খাবারই খেতে চায় না। ওকে একদম ঝরঝরা খাবার খাওয়াতে হয় আর কি। এটার জন্য আমি অনেক বেশি কষ্ট পোহাতে হয়। তারপরে হচ্ছে ওকে আমি হচ্ছে কোনোভাবেই জায়গায় বসিয়ে খাওয়াতে পারছিলাম না। সে একটু পরপর হচ্ছে সিট থেকে উঠে যাচ্ছিল। এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু টেবিলে বসে খাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে একটু পরপর সে দৌড় দিবে, মানে সে তার ফ্রেন্ডের সাথে দৌড় দেয়, আবার এসে বসে। মানে কি একটা অবস্থা! আমি ওকে জোর করে করে খাইয়েছিলাম। এই তো এখন হচ্ছে তাকে আমরা খাওয়াবো, আর এখন বাচ্চাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে নিজেরা বসার প্রিপারেশন নিচ্ছি। আর এই তো মাশাল্লাহ, ওর জন্য সবাই মাশাল্লাহ বলবেন। আর এখন হচ্ছে আমরা আমাদের মতো করে খাবারটা খেয়ে ফেলবো, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আর বাচ্চাদেরকেও খাওয়াতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে রাদিয়াকে আমি হাই দিচ্ছিলাম, আরও অনেক সুন্দর করে হচ্ছে টেবিলটা গোছাচ্ছিল, কারণ যেহেতু আমরা এখন বসবো। আর এখানে হচ্ছে সবাই সবার মতো করে বসে পড়েছি আমরা। আর আপু হচ্ছে প্রত্যেকটা আইটেম নিজের হাতে রান্না করেছে। আপুর রান্না এত বেশি মজা হয়েছে। উনি কিন্তু জাস্ট এই আইটেমগুলোও করেননি, উনি হচ্ছে আমাদের জন্য অনেক বেশি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। উনি ডেজার্ট আইটেমও করেছিল, যেগুলো হচ্ছে এত বেশি মজা ছিল। স্পেশালি হচ্ছে আপুর কাবাবটার কথা আর কি বলবো। আমি তো মানে জাস্ট হচ্ছে কাবাবই খেয়েছি মনে হয় 3 পিস। আর হচ্ছে নরমালি হচ্ছে আমি আর কি খুব বেশি একটা কাবাব খাই না। তারপরেও হচ্ছে এবার আপুর কাবাবটা এত বেশি মজা ছিল যে আমি হচ্ছে 3 পিস খেয়েছি। আর এই তো আমরা হচ্ছে খাবার এনজয় করছিলাম, আর নিজেরা নিজেদের মতো অনেক কথা বলছিলাম। প্রতিটা আইটেম এত বেশি মজা হয়েছে। আমরা প্রত্যেকেই হচ্ছে সিম একটা কথাই বলেছি যে আপুর রান্না এত বেশি মজা। আর এখানে হচ্ছে আপু কিন্তু আরেকটা আপুর বাবুকে কোলে নিয়ে রেখেছিল, আর আমি হচ্ছে এই যে খাচ্ছি আর ওদের সাথে কথা বলছি। আর ও এখন ক্যামেরা দেখে বলছে, আহা তুমি ভিডিও করছো, আর আমি তো বুঝতেই পারিনি, আর আমি এখানে হাসছিলাম। আমাদের ভয়েসগুলো যদি আপনাদের এখানে আমি আপলোড করি, তাহলে হচ্ছে মানুষজন আর রিয়েলি রাতারাতি ভাইরাল করে দিবে। এত বেশি ফান লাভিং আমরা। মানে আমরা একসাথে হলে হচ্ছে একদম মানে চিল একটা মুডে থাকি। সেই সাথে হচ্ছে একদম মানে আমাদের মধ্যে যে একটা গ্যাপ আছে, বা হচ্ছে আমরা অনেক দিন পরে দেখা হয়েছে, এরকম কোনো কিছুই আমাদের মধ্যে থাকে না। কারণ হচ্ছে আমরা এত বেশি আন্তরিক, প্রত্যেকের সাথে আমাদের এত বেশি বন্ডিং। মাশাল্লাহ, আমাদের এই বন্ডিংটা যেন সবসময়ই থাকে।
আর এই তো এখানে হচ্ছে আমি খাচ্ছি, আর অলরেডি হচ্ছে আমি ভিডিও করছিলাম, কারণ আমার তো ইন্টেনশন ছিল যে আজকে আমি এই এই ভ্লগটা আপলোড করব। তো এইভাবেই হচ্ছে খাওয়া কমপ্লিট করছিলাম। আর এখানে হচ্ছে এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোক খাবো আমি, কারণ হচ্ছে আমার জানি না রিসেন্ট কার কীরকম লাগে, আমার হচ্ছে রিসেন্ট খুব বেশি মানে গলা শুকিয়ে যায়। তো আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোক এনজয় করছিলাম। আর এর মধ্যে হচ্ছে বাসা থেকে আমাকে কল দেওয়া হয়েছে, আর আমি এখনই একটু টেনশনে পড়ে গিয়েছি। মানে কি বলবো, আর আমি অনেক বেশি টেনশনে থাকি আর কি। রিসেন্ট আমার এত বেশি টেনশন কাজ করে, মানে কোনো একটা স্যাড নিউজ শুনলেই হচ্ছে আমার মধ্যে একটা মানে অস্থিরতা কাজ করে। যাই হোক, তারপর আমি হচ্ছে এই কথাগুলোকে বাদ দিয়ে ইগনোর করে হচ্ছে আমি আমার খাবার এনজয় করছিলাম। তারপর হচ্ছে ওই মোমেন্টটা এনজয় করছিলাম, কারণ আমরা নর্মালি হয় এরকম গেট টুগেদারটা হয় কি, আমরা আমাদের সব কিছু টেনশন তারপর হচ্ছে সব কিছু ফেলে একসাথে হয়ে আর কি একটা সুন্দর টাইম স্পেন্ড করতে চাই, আর এটাই আজকে হয়েছিল। আর এখানে হচ্ছে আমাকে বারবার ইনসিস্ট করছিল আমি যেন আরও অনেক কিছু নেই, বাট আমার কেন যেন ওই দিন পেট ফুল হয়ে গিয়েছিল, যেহেতু হচ্ছে আমি দেরি করে এসেছি আর তার মধ্যে হচ্ছে সোয়াদকে খাইয়েছিলাম। তো হয় না, ওই যে খাবার দেখার পর আর মানে খেতে ইচ্ছে করে না। তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি, অনেক কিছু, মানে আমি প্রত্যেকটা আইটেম টেস্ট করিনি। আমার যেই আইটেমগুলো খুব বেশি ভালো লেগেছে আমি ওই আইটেমগুলোই টেস্ট করেছি। আর এই তো একজন এত হাসির হাসির কথা বলছে, মানে কি বলবো আমি এখানে, মানে হাসি কন্ট্রোল করব কিভাবে। আসলেই বলতে কি, আমরা যখন আমাদের নিজেদের সেম মেন্টালিটি মানুষের সাথে বসবো বা হচ্ছে আমরা যখন সেম মেন্টালিটি পার্সনের সাথে কথা বলবো, তখন কিন্তু নিজের অজান্তেই অনেক বেশি মন ফ্রেশ থাকে, সেই সাথে হচ্ছে খুব বেশি ভালো লাগাও কাজ করে। আর এটাই এর মানেই হচ্ছে বন্ধুত্ব, তাই না? মানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটার টাইমটাতে আপনি হচ্ছে দুনিয়ার সব কিছু ভুলে যাবেন। আপনার কত স্ট্রেস বা হচ্ছে আপনার কত প্রবলেম সব কিছু আপনার মনে থাকবে না। আর আমার ক্ষেত্রেও তাই হয়। আর এই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমরা ডেজার্ট আইটেম খাবো। এখানে হচ্ছে আপু আমাদের জন্য শাহি টুকরা করেছিল, যা এত বেশি মজা হয়েছে। সেই সাথে হচ্ছে দুধ কদু করেছিল। এইটা আমরা হচ্ছে আমিও আমাদের মানে এখানেও আমাদের শ্বশুরবাড়িতেও এটা খাই। আর এই যে এটা হচ্ছে শাহি টুকরা, এত বেশি মজা হয়েছে মানে কি বলবো। কেমন হয়েছে বলো? শুনলেনই তো, র ফুটেজ দিয়ে দিয়েছি, এত মজা হয়েছে। আর এটা হচ্ছে দুধ কদু, এটাও অনেক বেশি মজা, এটা আমার অনেক পছন্দের। আমি এটা হচ্ছে ছিট রুটি দিয়ে খাই। আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে আমি বাবুকে নিয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওকে আমি অনেক দিন পর দেখলাম, ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছে। আর এখানে হচ্ছে বাচ্চাদেরকে আমি বলছিলাম তোমাদের হচ্ছে একটা ভিডিও নেবার, ওরা এত জোরে চিজ করেছে। আর এই তো আমি হচ্ছে এখন তাদের সাথে লাস্ট একটা ফুটেজ নিচ্ছি, কারণ এরপর হচ্ছে তাদেরকে আমি আর খুঁজে পাবো না, কারণ তারা তাদের মতো করে ব্যস্ত হয়ে যাবে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের আজকের মতো এখানেই পর্ব শেষ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।